আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা নরমাল ফোনের মাধ্যমে একদম প্রিমিয়াম প্রফেশনাল এআই ব্যবহার করে থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আপনারা যে বিষয়ে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই বিষয়ে রিলেটেড কিন্তু আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো কিভাবে আপনারা তৈরি করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এআই ব্যবহার করে। তো সিম্পলি চলে আসবেন ক্রোম ব্রাউজারে, আপনারা এখানে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর। তো এইটা সার্চ করলে আপনার সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে আসবে। সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো জাস্ট আপনারা 3 লাইন এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি লগ ইন করা রয়েছে। তো এখানে আপনাদের লগ ইন দেখাবে, এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু জিমেল শো করবে। তো জিমেল অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। বা অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা খুব সহজে দেখে লগ ইন করে নেবেন। তো এখানে আপনারা যা লিখবেন বাংলা বা হিন্দি বা আরবি যে কোনো ভাষায় লিখবেন সেই হিসাবে কিন্তু আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে। তো আমি এখন বাংলা এখানে লিখবো, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব আমি এখন। তো আমি এখানে লিখে দিলাম আমি যে বিষয়ে ভিডিও চাই। তো সিম্পলি আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আপনারা প্রতিদিন 15টা করে ভিডিও অর্থাৎ 15টা করে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন ফ্রিতে। তো এখানে ক্লিক করলে আপনারা একটু অপেক্ষা করবেন, নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে লোডিং হচ্ছে। তো আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকেই কিন্তু আমাদের সামনে 3টি ছবি চলে আসলো। তো এখন আপনারা যে ছবিটা আপনার পছন্দ হয় এটা এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা ফটোটা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ। তো আপনারা যদি এখান থেকে এগুলো পছন্দ না হয় তাহলে কিন্তু আবার এখানে ক্রিয়েটে ক্লিক করলে আরও 3টি ছবি আপনাদের সামনে চলে আসবে। তো আমি এখান থেকে একটা ছবি ক্রিয়েট করে ডাউনলোড করে নিলাম। এরপর এখান থেকে বের হয়ে আসলাম। এরপর আপনারা ছবিটাকে যদি একটু রিসাইজ করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারেন। যেমন আমি ফটোল্যাব অ্যাপসটি ব্যবহার করব। তো আমি এটা মোড ভার্সন ব্যবহার করতেছি। তো একটু নিচে চলে আসবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন এআই এক্সপ্যান্ড নামে একটা অপশান, এখানে ক্লিক করে দিলাম। এরপর আমি এই ছবিটা ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি রেশিও সিলেক্ট করে দিব। থাম্বনেইলে যে সাইজটি রয়েছে 16.10 এখানে ক্লিক করলাম। এরপর জাস্ট আমি অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলে কিন্তু পুরো ছবিটি থাম্বনেইলের সাইজে হয়ে যাবে। এইটাই কিন্তু এআই দ্বারা তৈরি করে দেয়। তো সিম্পলি আমি এখান থেকে আরও কয়েকটা দেখি, তোমার কাছে এটা ভালো লাগতেছে সেজন্য আমি এখানে ক্লিক করে এখানে সেভ করে নিলাম। তো অলরাইট গাইস, আমাদের কাজ কিন্তু শেষ ব্যাকগ্রাউন্ডের। আমরা এখন পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব ডিজাইন করার জন্য, নাম এডিট করার জন্য। তো এখানে আসার পর আপনারা জাস্ট এখানে ক্লিক করে বা আপনারা এখানে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেইল সাইজটা সিলেক্ট করবেন। এরপরে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি চলে আসবেন এই আইকনে। এরপর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে মিডিয়া পিকচার নামে একটা অপশান চলে আসবে, অর্থাৎ আপনাদের গ্যালারি শো করবে। তো এখানে চলে আসবেন। এরপর এখান থেকে আপনার ছবিটা অ্যাড করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। তো চলে আসলে আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি। এরপর যে কাজটি করবেন, এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক মোড করার জন্য আমি একটু পিএনজি ব্যবহার করব। তো পিএনজি লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই রেড কালারটা ডাউনলোড করলাম, অ্যাড করলাম। তো এইটার আমি কালারটা একটু চেঞ্জ করে দেব, কালো কালার করে দেব। তো কালার অপশানে আসলাম। এরপর এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম। এরপর সিম্পলি আমি লেয়ার অপশানে ক্লিক করে এটা আরও একটা কপি করে নিব। তো আমি এভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি করে নিলাম। এরপর জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে একটা মডেলের ছবি নিয়ে চলে আসবো। তো আপনারা যে বক্তার ভিডিও বা থাম্বনেইল এডিট করতে চান সেটা আপনারা অলরেডি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন এবং যে কোনো একটি ওয়েবস বা ওয়েবসাইটের মাধ্যমে রিমুভ বিজির মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। তো আমি জাস্ট এটা করে নিছি। এরপর আমি এখানে ক্লিক করলাম। এরপর আমি ওকেতে ক্লিক করে দিলাম।
তো ছবিটা নিয়ে চলে আসলাম আমি। তো আমার ছবিটা আমি যেহেতু ডান পাশে বসাবো সেজন্য আমি এটা একটু ডান দিকে করে নিব, এখানে ক্লিক করে এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো সিম্পলি আমি এটা একটু বড় করে নিব এভাবে। তো আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি লেয়ারে ক্লিক করে এগুলো আমি একটু লক করে নিব, যেহেতু আমার কাছে এখানে শেষ। তো সিম্পলি আপনারা এখন টাইটেল লিখবেন কিভাবে, আপনারা প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনারা যা লিখতে চান সেখানে একটা লিখে দিবেন। তো আমি যখন লিখবো এখানে, তো লিখলাম হাসরের ময়দানে, এরপর ওকেতে ক্লিক করলাম। তো চলে আসলো আমাদের সামনে লেখাটি। এরপর আমরা এই আইকনে আসার পরে এখান থেকে আসবো পেন্ডিং অপশানে, এগুলো একটু বাড়াই দিব, এরপর ওকেতে ক্লিক করে দিব। এরপর আপনারা যে কাজটি করবেন, চলে আসবেন শ্যাডো অপশানে, এটা এনেবেল করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর আসবেন স্টক অপশানে, এখানে এটাও এনেবেল করবেন, এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপর আমি চলে আসবো ফন্ট অপশানে। তো এখান থেকে আমি ফন্ট ব্যবহার করব আখণ্ড বাংলা ফন্টটা। এরপর আমি ওকেতে ক্লিক করে দিলাম। তো আমি একটু বড় করে নিব লেখাটা এভাবে। এরপরে চলে আসলাম স্টাইল অপশানে, এরপর আমি বোল্ড দিলাম। তো এইভাবে দিয়ে দিলাম আমি। এরপর চলে আসলাম কালার অপশানে, এখান থেকে আপনারা গার্ডিনেট ক্লিক করে এখান থেকে আপনারা কালার তৈরি করে নেবেন। তো এখানে তৈরি করার জন্য কি কাজ করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে এই কালার সিলেক্ট করলাম, এরপরে আপনারা এই পাশে যে কোনো একটি কালার দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করলাম, এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এভাবে চলে আসলো। এরপর সিম্পল আপনারা এরপর ক্লিক করবেন এবং কপিতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আরও একটি ফাইল চলে আসবে এবং এখানে আপনারা পরের অংশটি লিখে দিবেন। তো সিম্পলি আমি লিখে দিলাম হাসরের ময়দানে কেমন হবে। এরপর আপনারা যদি আরও কিছু লিখতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করে আমি আপনাদের একটু দেখাই, শেপে ক্লিক করবেন। এখান থেকে আমি একটু শেপ নিব বক্তার নাম দেওয়ার জন্য, যাতে একটু আকর্ষণীয় লাগে। এরপর ওকেতে ক্লিক করে দিলাম। তো সিম্পলি আমি একটু নিচে নিয়ে চলে আসবো এটা, এরপর এখানে বসিয়ে দেব। এরপর এটা কালার চেঞ্জ করার জন্য মাঝের অপশানে ক্লিক করব, এখান থেকে আমি কালার অপশানটা এনেবেল করব, এরপর ওকেতে ক্লিক করে দেব। এরপর আমি আবার এখানে ক্লিক করে টেক্সট অপশানে ক্লিক করব। এখন এখানে আমি বক্তার নামটা এখানে লিখে দিব। তো আমি এখানে লিখে দিলাম বক্তার নাম, এরপর সিম্পলি ওকেতে ক্লিক করলাম। এরপর একটু ছোটো করে নেব এভাবে। এরপর এখানে জাস্ট আপনারা এভাবে বসিয়ে দিবেন এবং এখান থেকে পেন্ডিং অপশানটা আবার এখানে বাড়াই দিবেন, এখানে নিয়ে আসবেন। আপনারা চাইলে এখান থেকেও আপনারা এটার ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে চেঞ্জ করলাম, এরপর এভাবে এখানে রেখে দিলাম। এরপর সিম্পলি আপনারা এখান থেকে সেভ আইকনে ক্লিক করলে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। এরপর কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করবেন, এরপরে ফ্রম গ্যালারি অর্থাৎ সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই আপনাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে